আজকে আমাদের টপিক হলো এল্ডারলিতে কিডনি রোগ, মানে যারা আমাদের প্রৌঢ় আছেন বা যারা সিনিয়র সিটিজেন, তাদের কিডনি রোগ কি মানে হতে পারে, বা তারা কিডনি ভালো রাখতে গেলে কি করতে পারেন। আমাদের সমস্ত উন্নতশীল বা উন্নত দেশ যেগুলো আছে, মানে ডেভেলপ বা ডেভেলপিং নেশন, সেগুলোতে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমাদের প্রৌঢ় বা প্রাপ্ত বয়স, মানে যারা এজেড, তাদের নাম্বার বা সিনিয়র সিটিজেনদের নাম্বার কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবং প্রাপ্তবয়স্কদের ইনক্রিজ করলে তাদের সার্টেন কাইন্ড অফ রোগ মানে তাদের মধ্যে বেশি হয়। তাদের মধ্যে ব্লাড প্রেশারের রোগ দেখা যেতে পারে, তাদের মধ্যে ডায়াবেটিসের রোগ দেখা যেতে পারে, এবং সিমিলারলি তাদের মধ্যে কিডনি রোগেরও কিন্তু অ্যামাউন্টটা বেশি হয়। তো একটা ইয়াং পপুলেশনের থেকে একজন এজেড পপুলেশনের মধ্যে কিডনি রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার একটা মেন কারণই হচ্ছে যে আমাদের কিডনিতে যে ফিল্টার গুলো থাকে, যেটাকে আমরা বলি নেফ্রন, সেটা আমাদের জন্মের সময় যতগুলো থাকে তারপরে কিন্তু প্রত্যেক বছর কিছু করে কিছুটা অ্যামাউন্ট অফ নেফ্রন কিন্তু নষ্ট হতে থাকে আমরা যত বয়স হতে থাকে। সো একটা সার্টেন এজ, নিয়ারলি যখন 50-55 পরে কিন্তু আমাদের একটা সিগনিফিকেন্ট, মানে নিয়ারলি 50% নেফ্রন কিন্তু আমাদের নষ্ট হয়ে গিয়ে থাকে। তার ফলে আমাদের কিডনিটার কিন্তু ফাংশন অলমোস্ট 50% ডিক্লাইন করে যায়। তো এই 50% ডিক্লাইন করে গেল, দেখা যায় যে তাদের ক্রিয়েটিনিন নর্মাল বা তাদের কোনো সমস্যা হয় না, কারণ আমাদের যত বয়স বাড়ে আমাদের বডির থেকে মাস, মানে মাসেল মাস কমে যায়, আমাদের অ্যাক্টিভিটি কমে যায়, আমরা খাওয়া দাওয়া করি। তার ফলে কিন্তু মানে কিডনির ফাংশনটা কম হয়ে গেল, কিডনি কিন্তু এই অল্প ফাংশনও আমাদের নর্মাল লাইফটা চালিয়ে দিতে পারে। কিন্তু এই সময়টাতে যদি আপনার এই যখন আপনার কিডনিটা হাফ ফাংশন করছে, এই সময়টাতে আপনার যদি উপরোক্ত কোনো রোগ হয়, ধরুন একটা কিডনির ইনফেকশন হলো, বা কিডনিতে স্টোন হলো, বা ধরুন একটা আপনার নতুন করে একটা ব্লাড প্রেশার ডেভেলপ করলো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিডনিতে একটা অতিরিক্ত চাপ আসতে পারে। অতিরিক্ত চাপ আসলে কিন্তু আপনার কিডনিটা ফেল করতে পারে। অথবা আপনার হয়তো একটা লং টার্ম ডায়াবেটিস ছিল, একজনের হয়তো 30 বছর বয়স থেকে তার ডায়াবেটিস শুরু হয়েছে, সেটা হয়তো ওষুধ খেতেন, নিয়ম মতন ওষুধ খেতেন, কন্ট্রোলেও ছিল, কিন্তু এই সুগারটা হয়তো ভেতরে ভেতরে একটা কিডনিটাকে অল্প অল্প হলেও ড্যামেজ করেছে, যেটা যখন এই আমাদের 60 বছর বা 62 বছর বা 65 বছর তারা অ্যাচিভ করছেন, তখন কিন্তু সেই রোগটা একদম ফ্র্যাঙ্ক পজিশনে চলে এলো। তো কথা, আমার বক্তব্যের মেন হচ্ছে যে যখনই আপনার বয়স 60 বা সার্টেন এজের ওপরে হয়ে যাচ্ছে, আপনাদের কিন্তু কিডনি রোগ হওয়ার একটা ভয় থাকে। সো 60 এজে হয়ে গেলে কিন্তু আমরা সবাইকে একটা কিডনি স্ক্রিন করিয়ে নিতে বলি। কিডনি স্ক্রিন কিছুই না, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন, আর একটা আল্ট্রাসাউন্ড অফ কিডনি। সো ইউরিন রুটিন আর কিডনি স্ক্রিন মোটামুটি দেখা গেছে সমস্তই যে হেলথ প্যানেল গুলো করা হয়, বা আপনারা যারা অ্যানুয়াল চেক আপ, অ্যানুয়াল হেলথ চেক আপ করেন, সেই অ্যানুয়াল হেলথ চেক আপের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকে। আপনারা যখন সেই অ্যানুয়াল হেলথ চেক আপের রিপোর্ট দেখছেন, আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে আপনার ইউরিনের মধ্যে প্রোটিন যাচ্ছে কিনা, বা আপনার ক্রিয়েটিনিনটা বেশি আছে কিনা। এবং যদি অ্যানুয়াল চেক আপ না করান, অন্তত বছরে একবার করে সিরাম ক্রিয়েটিনিন বা ইউরিন রুটিনটা করিয়ে নিতে পারেন। আল্ট্রাসাউন্ডটা রুটিনলি করার দরকার নেই, যদি ধরা পড়ে যে এই রিপোর্টের মধ্যে খারাপ আছে, সেক্ষেত্রে আপনারা আল্ট্রাসাউন্ড করাতে পারেন। আদারওয়াইজ রুটিনলি আমরা রেকমেন্ড করি না আল্ট্রাসাউন্ড করার জন্য। যদি আপনার পেচ্ছাপ দিয়ে ব্লাড যায় বা রেডিস ইউরিন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনার আল্ট্রাসাউন্ড। থ্যাংক ইউ।